পাপা? আমি তোমার বাবা নই। আরে এই জিনুটা আবার কোথায় গেল? জিনু তুমি কোথায়? তুমি এখানে কি করছো? সরি, আমার ছেলে আপনাকে ডিস্টার্ব করার জন্য। তুমি এখানে? জিনু, এটা তোমার পাপা নয়, চলো এখান থেকে। জিনু, তুমি কত সালে হয়েছো? আমি 4 সালে হয়েছি। ছাড়ো আমার ছেলেকে। চলো শোনো, আমি তোমাকে আইসক্রিম কিনে দেবো। 4 সালেই ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল। স্যার, আপনি কি ভাবছেন এটা আপনার ছেলে হতে পারে? তার মানে আমি পাপা হয়ে গিয়েছি? এই নাও, এই চেকটা নাও, এবং আমার গার্লফ্রেন্ড যেখানে চাকরি করে ওই কোম্পানির খবর নাও। ঠিক আছে বস। তুমি তো বলেছিলে আজকে সবাই মিলে ব্যাঙের ড্রেস পরবে, তুমি একাই পরো। আজকে তো কোম্পানিতে বস আসবে, আমি তো আজকে তাকে ইমপ্রেস করব। আরে দেখো দেখো, আমাদের বস এসে গিয়েছে। ইয়াশ লিলিকে ইগনোর করে। ইয়াশকে দেখে যারা মুখ ঢেকে নিয়েছে। তোমাকে এই কাজ করতে কে বলেছে? ও বলেছে। না বস, আমি কিছুই বলিনি, ও মিথ্যা বলছে। এখন তুমি করবে এইসব কাজ। যারা হলো আমার ওয়াইফ, ওকে আর কখনো কেউ বুলি করবে না। কোম্পানির পার্টিতে যারা ও ছেলের সাথে কথা বলে আর সেটা লিলি দেখে নেয়, এরকম ধোঁকাবাজ মেয়ে আমাদের কোম্পানিতে কেন থাকবে? বস, আপনি যে মেয়েটিকে বিয়ে করতে চেয়েছেন তার অলরেডি একটি ছেলে রয়েছে। কোম্পানিতে যারা নয়, বরং তুমি থাকবে না। আর তুমি জেনে রাখো, যিনি হলো আমাদেরই ছেলে।